এই শচীন দেব বর্মনের জন্মস্থান আমাদের এই যে কুমিল্লার 3 দিন ব্যাপী আমাদের এখানে সবসময় একটা শচীন মেলা আয়োজিত হয়। এবারও আমরা আগামী চলতি মাসের শেষের দিকে করে আমরা সেই শচীন মেলা আয়োজন করবো। এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো কুমিল্লা সংস্কৃতি অঙ্গনের কিছু বিশিষ্ট ব্যক্তিদের সাথে। তো আমরা এই মুহূর্তে আমার সামনে আছে কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের। আমরা জানি যে এই বাড়িটি আসলে পরিত্যক্ত অবস্থায় ছিল, হাঁস মুরগির খামার নামে আশেপাশে পরিচিত ছিল। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন যেন যথাযথ মর্যাদা পায়। শচীন কর্তার এই বাড়িতে যেটি আলামিন বলছিল যে হাঁস মুরগির খামার ছিল, সেখান থেকে যেভাবে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টটি হওয়ার পর আজকে এরকম একটি অবয়ব তৈরি হয়েছে, সেজন্য অবশ্যই আমরা মাছরাঙ্গা টেলিভিশনের শেষ মুহূর্তে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে ইমরুলকে। তো শচীনকে নিয়ে আরো অনেক বড় কাজ করার আছে। তার বাড়িটাকে ঘিরে আমরা যদি শচীন জাদুঘর করতে পারি বা এই ধরনের কোনো কিছু করতে পারি। শচীন দেব বর্মন বেঁচে থাকবেন, শচীন দেব বর্মনের সঙ্গীত বেঁচে থাকবে। আমরা আশা করব যে আগামী প্রজন্ম এই গুণীজনদের প্রতি শ্রদ্ধা জানাবেন। কুমিল্লার সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা অতীতের মতো এবারও আমরা তার সঙ্গীত, তার গানের সঙ্গীতের সাথে নৃত্য সহ গানের সুরের মূর্ছনে আমরা আবারও মিলিত হব অক্টোবরের শেষের দিকে। ঐতিহ্যের খোঁজে তোমার চোখের পাতা নাচে না, নাচে না আমারও পথ ছে, তোমার পায়ে পায়ে মল বাজে না, বাজে না আমারও সাড়া পে। দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভি পর্দায়। আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের আজ 117তম জন্মদিন। আমরা এই মুহূর্তে আছি সঙ্গীতজ্ঞের পৈতৃক বাড়ি চরথার রাজবাড়িতে, যেখানে জন্মেছিলেন শচীন দেব বর্মন, এবং যেই বাড়িতে আমাদের বাংলা সাহিত্যের এবং বাংলা ভাষার অন্যতম কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু সঙ্গীত চর্চা করেছিলেন। এই বাড়িতে বসে শচীনের সাথে সঙ্গীতের জলসা বসাতেন। তো এমন একটি ঐতিহ্যবাহী বাড়ির সামনে আমরা এই মুহূর্তে আছি, এবং আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের আজকে 117তম জন্মবার্ষিকীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়েছে, এবং পাশাপাশি কুমিল্লা সংস্কৃতি সংগঠন, ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কিন্তু পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। তো আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো কুমিল্লা সংস্কৃতি অঙ্গনের কিছু বিশিষ্ট ব্যক্তিদের সাথে। তো আমরা এই মুহূর্তে আমার সামনে আছে কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের কুমিল্লার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব আল আমিনের সাথে। আল আমিন, আপনি তো এখানে একটু আগে নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনি এখানে পুষ্পার্ঘ্য প্রদান করেছেন। তো শচীন দেব বর্মনের 117তম জন্মবার্ষিকী আজকে কুমিল্লার সাবেক জেলা প্রশাসক জনাব তোফাজ্জল হোসেন মিয়া এই বাড়িটির উদ্ধারে গোড়াপত্তন করেছেন, এবং পরবর্তীতে জেলা প্রশাসক জনাব হাসানুজ্জামান কল্লুলের আমলে এটি পূর্ণাঙ্গ রূপ পায়। ঐতিহ্য কুমিল্লা এবং মাছরাঙ্গা টেলিভিশনের তৎকালীন একটি সংবাদ কিন্তু জেলা প্রশাসক জনাব হাসানুজ্জামান কল্লুলের নজরে আসলে এই বিষয়টি আজকে তারা এই বিষয়টি বাড়িটি উদ্ধারের একটা তারা তৎপর হন। তো আজকের এই দিনটিতে আমরা দীর্ঘ 75 থেকে 80 বছর পরে এরকম একটি পরিবেশ এখানে পেয়েছি। আপনারা যদি অনুভূতি ব্যক্ত করতেন। ধন্যবাদ জাহাঙ্গীর আলম ইমরুল আপনাকে। আজকের এই দিনটি কুমিল্লাবাসীর জন্য অনেক আনন্দের, কারণ আজকে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের জন্মদিন। এই দিনটিতে আসলে উৎসবমুখর ভাবেই জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আর আমরা জানি যে এই বাড়িটি আসলে পরিত্যক্ত অবস্থায় ছিল, হাঁস মুরগির খামার নামে আশেপাশে পরিচিত ছিল। তো এটা কুমিল্লার সামাজিক সাংস্কৃতিক সংগঠকদেরও একটা দীর্ঘদিনের দাবি ছিল, আন্দোলন সংগ্রাম ছিল, এই মানে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন যেন যথাযথ মর্যাদা পায়। তো আমরা দেখতে পাচ্ছি পাশে কিন্তু চমৎকার একটি এখানে মুরাল নির্মাণ করা হয়েছে। এখানে একটা বেদি রাখা আছে যেন মানে জন্ম মৃত্যু দিবসগুলোতে শ্রদ্ধা নিবেদন করতে পারে মানে যারা শচীন দেব বর্মনকে ভালোবাসে তাদের জন্য।
আর বিগত যে জেলা প্রশাসক মহোদয়ের নাম আপনি বলেছেন, স্যাররাও খুব আন্তরিক ছিল, আন্তরিকতার কারণে আজকে এত সুন্দর চমৎকার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আবুল ফজল মীর স্যারের সময় থেকে যেই 3 দিনের যে একটি শচীন মেলা হয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে, সেটাই মানে খুবই ভালো লাগার। জানেন যে পেছনের দিকে যেই আমরা যে হাঁস মুরগির খামারটি এখনো রয়েছে অবশিষ্ট, সেই জায়গাটিও কিন্তু আমরা বেদখল বা আমরা সরকারি অন্য দপ্তরের সাথে ট্যাগ করা আছে। এটিকে এই বাড়ির সাথে সম্পৃক্ত করার ক্ষেত্রে আপনি একজন সংস্কৃতি কর্মী হিসেবে আপনি কিভাবে দাবি করবেন? যদি একটি কমপ্লেক্স হয় আশেপাশের জায়গাটুকু নিয়ে, এখানে তাহলে কুমিল্লা সহ সমগ্র দেশে সচিন্দ্র বর্মনের চর্চা এবং তার যে শিল্পকর্ম এগুলো নিয়ে কাজ করার সুযোগ বাড়বে। তো ধন্যবাদ জনাব আলামিন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত একজন সংস্কৃতি কর্মী এবং গণমাধ্যম কর্মী, যিনি শচীন দেবের এক ভক্তই বলা যায়। আজকে কাকতালীয়ভাবে তিনি কুমিল্লা এসে হাজির হয়েছেন এবং 117তম জন্মদিনে তিনি কিন্তু ফুল দিয়েছেন। তা আমরা এই মুহূর্তে কথা বলবো জনাব গৌরাঙ্গ দেবনাথ অপুর সাথে। তো অপু, আপনি তো নিশ্চয়ই দূর থেকে দেখে এসছে যে এই বাড়িটা কিভাবে উদ্ধার হলো, এই পর্যায়ে আসলো। কুমিল্লা জেলার সাংস্কৃতিক সংগঠনের দীর্ঘদিনের একটা দাবি ছিল এই বাড়িটির সংস্কার হোক, দখলে আসুক। তো সেক্ষেত্রে আপনি জানেন যে মাছরাঙা টেলিভিশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পরবর্তীতে জনাব হাসানুজ্জামান কল্লুল সহ অন্যান্য জেলা প্রশাসক মহোদয়রা কিন্তু এই কাজটি তারা করেছেন এবং কুমিল্লা সাংস্কৃতিক অঙ্গনের যারা পূর্ব ব্যক্তিত্ব আছে তাদের এই দাবিটি কিন্তু তারা বাস্তবায়ন করেছেন। তো এই ব্যাপারে আপনার যদি অনুভূতি একটু ব্যক্ত করতেন। প্রথমে ধন্যবাদ ইমরুল, যে আজকে শচীন কর্তার 117তম এই জন্ম জয়ন্তীর এইরকম একটি মাঙ্গলিক অনুষ্ঠানে আমি নবীনগর থেকে এসেছি এবং আমি সৌভাগ্যবান যে আমার প্রথম শচীন কর্তার এইরকম পূর্ণভূমিতে স্পর্শ করার যে অনুভূতি আসলে প্রকাশ করবার মতো না। বিশেষ করে শচীন কর্তাকে নিয়ে কথা বলবার তো আসলে শেষ নেই। যারা সংস্কৃতি কর্মী আমরা আছি, যেটি আলামিন বলছিল যে তার যেই কালজয়ী গানগুলো, যেগুলি 1000 বছর ধরে হয়তো সেই গানগুলি মানুষের মনে দোলা দিবে, এরকম চমৎকার চমৎকার সুরে যে গানগুলি করেছেন। আমি দুটো বিষয় একটু উল্লেখ করতে চাই। সেটি হচ্ছে যে আমি প্রথম যেহেতু এখানে এসেছি, আমার কাছে মনে হয়েছে যে সুরশিল্পী শচীন কর্তার যে মোরালটি এখানে দেওয়া হয়েছে, যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিনয়ের সঙ্গে বলবো, শুরুতে যদি এটা রাস্তামুখী করা হতো তাহলে আমার মনে হয় উদ্দেশ্যটা আরেকটু আমার মনে হয় মানুষের মধ্যে জাগ্রত হতো বা মানুষ সেটা আরো ভালো করে দেখতো। আজকে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় শচীন কর্তার শ্রীচরণে যেখানে আমরা শ্রদ্ধা নিবেদন করবো, সেখানে এটা আমার কাছে খুব কষ্ট লেগেছে, যেখানে আমার বলতে হচ্ছে আর কি, যে এই সিন ক্রিয়েটটা করেছে এটি কিন্তু ন্যাশনাল একটি অনুষ্ঠান, জাতীয়, যেখানে জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা যেখানে এসছেন শ্রদ্ধা জানাতে, সেখানে আমরা যেন আরেকটু বিনয়ী হয়ে একটু যেন তার প্রতি শ্রদ্ধা নিবেদনটা রাগটা কমিয়ে, এটি হচ্ছে আমার দ্বিতীয় অনুরোধ। আর মাছরাঙ্গা টেলিভিশনকে এটা শেষ মুহূর্তে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে ইমরুলকে। শচীন কর্তার এই বাড়িতে যেটি আলামিন বলছিল যে হাঁস মুরগির খামার ছিল, সেখান থেকে যেভাবে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টটি হওয়ার পর আজকে এরকম একটি অবয়ব তৈরি হয়েছে, সেজন্য অবশ্যই আমরা মাছরাঙ্গা টেলিভিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, পাশাপাশি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি যেহেতু ব্রাহ্মণবাড়ি নবীনগর থেকে এসেছি, কুমিল্লার জেলা প্রশাসন যদি শচীন কর্তাকে নিয়ে এরকম একটি মোরাল তৈরি সহ যে 3 দিনব্যাপী মেলাটি একটি উদ্যোগ নেওয়া হয়েছে গত কয়েক বছর ধরে, আমার নবীনগরের যারা বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ, তাকে নিয়েও কেন, কিংবা আয়েত আলী খাঁ, তাকে নিয়েও কেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হয় না আমি জানি না। এবং আমরা আশা করব আগামী দিনে অন্তত কুমিল্লার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুসরণ করে ব্রাহ্মণবাড়িয়া কিংবা নবীনগরেও উস্তাদ আলাউদ্দিন খাঁকে নিয়ে একটি মেলার আয়োজন করা হবে 3 দিনব্যাপী। তবে শুনেছি এই মেলাটি নাকি হয় মূলত 31শে অক্টোবর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে। কুমিল্লা জেলা প্রশাসন, আমি জানি না যে আজকে 1 অক্টোবরকে বাদ দিয়ে কেন 31শে অক্টোবর করা হয়েছে। তবে মেলা কিন্তু সাধারণত জন্মজয়ন্তীকে কেন্দ্র করে সাধারণত করলে সেটাই আমার মনে হয় সামঞ্জস্য হয় আর কি। তো আমরা আশা করবো যে ব্রাহ্মণবাড়িয়ার সকল সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে যে এই মেলাটি যদি সম্ভব হয়, এটা যেন তার জন্মজয়ন্তীতে করা হয়, সেই দাবি জানাচ্ছি। ইমরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। গৌরাঙ্গ দেবনাথ অপু কয়েকটি দাবিও কথা বলেছেন, যে সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর পৈতৃক ভূমিতে এই ধরনের মোরাল সহ এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড যাতে চালু করা হয়। আর তাছাড়া তার ভাই উস্তাদ আয়েত আলী খাঁও কিন্তু কুমিল্লার এই টমসম ব্রিজে সাহিত্য আছেন, তাকেও যাতে সেখানে সমমর্যাদায় এখানে কুমিল্লা অধিষ্ঠিত করা হয়। আর আমরা এই সব বিষয় নিয়ে আবার আরো কথা বলবো কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব শাহজাহান চৌধুরী এবং সাবেক কালচারাল অফিসার জনাব বশির আনোয়ার সাথে। তো চলুন আমরা তাদের কথা শুনে আসি।
আপনি শচীন দেব বর্মনের আজকে যে 117তম জন্মদিনে ফুল দিলেন জেলা প্রশাসন সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সাথে, তা আপনি আপনার অনুভূতি ব্যক্ত করছেন এবং এই দিনটি নিয়ে এবং শচীনকে নিয়ে যদি একটু কথা বলছেন সংক্ষেপে। দেখুন, আমাদের গর্ব কুমিল্লার শচীন দেব বর্মন। সেই আমরা তাকে নিয়ে গর্ব করি, সারা উপমহাদেশের যে সঙ্গীত শিল্পী তিনি। এছাড়া যে আমরা আজকে 117তম জন্মদিনে তাকে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে তাকে স্মরণ করলাম। তো শুধু আমরা যে আজকের দিনের জন্য তাকে স্মরণ করি তাই না, আমরা কিন্তু সারা বছরই যে কোনো আমাদের আনুষ্ঠানিকতার ভিতরে শচীনের একটা কিছু থাকবে। তো শচীনকে নিয়ে আরও অনেক বড় কাজ করার আছে। তার বাড়িটাকে ঘিরে আমরা যদি শচীন জাদুঘর করতে পারি বা এ ধরনের কোনো কিছু করতে পারি, শচীন এই বাংলার জন্য কতটুকু ছিল সেটা চিন্তাই করতে পারবেন না। যে 71 সালে তিনি তার বন্দনা, যে টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, এই যে তার এই আকুতি এই বাংলার জন্য, এটাই আমাদের সবচেয়ে গর্বের বিষয়। তা আমরা তাকে সারা জীবন, আমরা যতদিন বেঁচে আছি, আমাদের উত্তরসূরিরা যতদিন থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন শচীন দেব বর্মন আমাদের হৃদয়ের মাঝে থাকবে। আপনি তো কুমিল্লার জেলার সাবেক কালচারাল অফিসার এবং বর্তমানে সংস্কৃতি অর্জনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো আপনি আজকে শচীন দেব বর্মনের যে 117তম যে জন্মবার্ষিকীতে ফুল দিলেন, তা আপনি যদি আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করতেন। খুব ভালো লাগছে। শচীন কর্তার এই বাড়িতে, তার বেদিতে আমরা ফুলের সম্মান জানালাম। আমাদের গর্ব এই উপমহাদেশের প্রধানতম সঙ্গীতজ্ঞ যিনি এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন, এখান থেকেই তার উত্থান। কুমিল্লায় সঙ্গীত চর্চা করেছেন, পর ভারতবর্ষ এবং সারা বিশ্বকে তিনি জয় করেছেন তার সঙ্গীতের মাধ্যমে। তার সঙ্গীত এতটাই সমৃদ্ধ যে এই শত বছর পার করেও তার সঙ্গীত এখন সকলের কাছে অত্যন্ত আবেদনময়। শচীন দেব বর্মন বেঁচে থাকবেন, শচীন দেব বর্মনের সঙ্গীত বেঁচে থাকবে। আমরা আশা করব যে আগামী প্রজন্ম এই গুণীজনদের প্রতি শ্রদ্ধা জানাবেন, তাদের মনে রাখবেন এবং তাদের কর্মের মাধ্যমে, তাদের চেতনার মাধ্যমে তারা যা এই জাতিকে দিয়ে গেছেন সেটি তারা লালন করবেন, পরিচর্যা করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। জানি না কেন এমন হয়, জানি না। উপমহাদেশের বর্ণ সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের 117তম জন্মবার্ষিকী এবং সামনে তার 48তম মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে আমরা বড় মতোই কুমিল্লাতে শচীন মেলার আয়োজন করা হয়ে থাকে। এবারও আমাদের এই অক্টোবর মাসের শেষ প্রান্তে আমরা তার স্মরণে শচীন মেলার আয়োজন করা হবে আশা করছি। আগামী 4 তারিখ আমাদের জেলা প্রশাসনের কার্যালয়ে আমাদের একটা প্রস্তুতি সভা আছে এই উপলক্ষে। আশা করছি আমাদের এই কুমিল্লার যে সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, তার অন্যতম আমাদের অনুষঙ্গ হচ্ছে শচীন দেব বর্মন। কুমিল্লার মানুষ বরাবরই শচীন দেব বর্মনকে নিয়ে গর্বিত এবং আমরা এই মহান ব্যক্তিত্বকে যথাযোগ্য মর্যাদায় তাকে স্মরণ করব। জানেন যে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের আজকে 117তম জন্মবার্ষিকী জেলা প্রশাসন কুমিল্লার উদ্যোগে এবং কুমিল্লার সকল সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এটা অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। এবং আপনারা এটাও জানেন যে আমাদের প্রতি বছর এই শচীন দেব বর্মনের জন্মস্থান আমাদের এই যে কুমিল্লার এই শচীন অঙ্গন, এখানেই কিন্তু আমরা 3 দিন ব্যাপী আমাদের এখানে সবসময় একটা শচীন মেলা আয়োজিত হয়। তো এবারও আমরা আগামী চলতি মাসের শেষের দিকে করে আমরা সেই শচীন মেলার আয়োজন করব। ইতিমধ্যে আমাদের এই সপ্তাহে আমাদের প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়েছে, সেখানে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সকল সুধীজনদের সমন্বয়ে আমরা আমাদের প্রস্তুতিমূলক সভা করব। এবং এটা 31 অক্টোবর তার যে প্রয়াণ দিবস, এবং তার আগে থেকে আমরা খুব আড়ম্বরপূর্ণভাবে আমরা আমাদের এবারের শচীন মেলাটি আমরা আয়োজন করতে যাচ্ছি। আপনাদের সকলকে আমাদের সকল অনুষ্ঠানের মধ্যে আমরা পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। তোমার চোখের পাতা নাচে না আমার পথ, তোমার
বাজে না আমারও হাসো না সে হাসি মধুময় তুমি আর নিষেধ। জানি না কেন এমন হয়, জানি না আপনারা দেখছেন ঐতিহ্য টিভি। ঐতিহ্যের পাশে সব সময়। ঐতিহ্যের পাশে সব সময়। ঐতিহ্য টিভি, ঐতিহ্যের খোঁজে। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি। থাকুন ঐতিহ্য টিভির সাথেই।